স্বপ্নপুর গ্রামে এক পরিবারে দুই ভাই থাকত। গ্রামের লোকদের কথায় বড় ছেলেকে গ্রামের মোড়ল বানায় আর ছোট ছেলে ছিল সাধারণ চাষি। তাই একদিন বড় ভাই বলল, দেখ ভাই, তুই আর আমি একসাথে এক বাড়িতে কখনোই থাকতে পারবো না। আমি হচ্ছি গ্রামের মোড়ল আর তুই হলি সাধারণ চাষি। আমরা এখন একসাথে থাকতেই পারবো না। তুই অন্য বাড়িতে থাকবি, কালকেই চলে যাবি। কিন্তু কিন্তু দাদা, আমি কোথায় যাব? এটাই তো আমার বাড়ি। না না, এই বাড়িতে তুই আর আমি কিছুতেই একসাথে থাকতে পারবো না। তুই অন্য বাড়িতে চলে যা। না দাদা, তা কি করে হয়? এই বাড়িতে তোর যেমন অংশ আছে তেমন আমারও অংশ আছে। তাহলে তুই থাকতে পারবি আর আমি পারবো না কেন? আমি জানতাম তুই এমন কিছুই বলবি, তাই বাবা মারা যাওয়ার আগেই আমার নামে বাড়িটা লিখে দিয়েছে। তাও তোকে অনেক দিন থাকতে দিয়েছি, আর নয়। এমন বলিস না, কিছুদিন সময় দে। আমি চাষের ডাল বিক্রি করে কিছু পয়সা হোক, তারপর না হয় চলে যাব। না না, ও সব কিছুই হবে না। আমি হচ্ছি গ্রামের মোড়ল, তোর মতো চাষার সাথে থাকতে আমার সম্মানে লাগে রে। রতন বাড়ি থেকে বেরিয়ে যায়। সে একটা অন্য লোকের বাড়িতে ওঠে, কিন্তু বাড়ির মহিলার ব্যবহার ছিল খুবই খারাপ। তাদের থাকতে দেওয়া নিয়ে মহিলাটি তার স্বামীর সাথে রোজ দিন ঝগড়া করত। একদিন সেই স্বামী স্ত্রী ঝগড়া করছিল। রতনের বউ সব শুনতে পায়। তখন সে এসে তার স্বামীকে সব কথা বলে। তখন রতন সবার কাছ থেকে কিছু কিছু টাকা ধার করে কোনো রকম একটা বাড়ি তৈরি করে। তাদের সংসার কোনো মতো চলে। তাদের কাছে টাকা পয়সা কিছুই ছিল না। একদিন দুপুর বেলায় বাইরে থেকে ডাকাডাকির আওয়াজ শুনতে পেল। বাড়িতে কেউ আছো বাবা? আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দিতে পারবে? সাধু বাবার গলার আওয়াজ পেয়ে ঘর থেকে রতন খাবার নিয়ে বেরিয়ে এলো। এসে বলল, বাবা, এই নিন, এইটুকুনি খাবার নিয়ে এসেছি। আসলে বাড়িতে যা ছিল তাই নিয়ে এসেছি। আমার কোনো অসুবিধা নেই, এতেই আমার হয়ে যাবে। এই নতুন বাড়িটা করেছি বাবা, তাই হাতে কোনো টাকা পয়সা নেই, তাই খাবারেরও এই অবস্থা। আসলে দাদা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সম্পত্তিরও ভাগ দেয়নি। কি করে যে কি করি কিছুই বুঝতে পারছি না বাবা। যার যেমন সামর্থ্য সে তো সেভাবেই খেতে দেবে, এতে বিচলিত হোস না। নিজের জীবন নিয়ে এত হতাশ কেন তুই? হতাশ না হয়ে কি করব বাবা? জমি জমা নেই, বউ বাচ্চার মুখে ঠিকমতো খাবারও তুলে দিতে পারছি না বাবা। মানুষের দুঃখের পরেই সুখ আসে, সেই সুখের আশাতেই থাকতে হয়, তবে তো জীবন সুন্দর হয়ে ওঠে রে। একথা মনে রাখবি সর্বদা। হঠাৎ কোনো পাওয়া জিনিসকে অবহেলা করবি না, যত্ন করে রাখবি, দেখবি তোর মঙ্গল হবে। আজকে আমি আসি রে, ভালো থাকিস তোরা। এ কি, ঘরের বাইরে এই আম গাছটা কোথা থেকে এলো? কালকেও তো ছিল না। এই গাছটা কি কেটে ফেলবো? আর বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। না না, থাক। কালকে সাধু বাবা বলেছিল হঠাৎ কোনো পাওয়া জিনিসকে অবহেলা না করতে। আমি বরং গাছটিকে রেখে দেই, অপর কোনো উপকারে আসে কিনা দেখি। হ্যাঁ গো, এ তো স্বর্ণের আমের মতো দেখতে লাগছে। এটা কি স্বর্ণের আম আসলে? গাছে কি কখনো স্বর্ণের আম ধরে গো? ঠিক আছে, আমি আজই স্বর্ণকারের দোকানে নিয়ে দেখাবো এটা স্বর্ণের আম কিনা। এই বলে রতন সেই আমটাকে নিয়ে গেল স্বর্ণকারের দোকানে। গিয়ে শোনে আমটা একেবারে খাঁটি সোনার। তখন রতন বাড়ি ফিরে আসে। সে এসে বউকে বলে, বউ, জানো আমি তোমায় বলেছিলাম না এটা স্বর্ণের আম? এবারে দেখবে আমাদের কোনো দুঃখ থাকবে না। তোমাদের মন খুবই ভালো, তাই আমার এই স্বর্ণের আম তোমাদের সব দুঃখ কষ্ট দূর করবে।
আমি মাসে একটা করে আম দেব, তাতে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ আম গাছ। আমি আজ আম বিক্রি করে সমস্ত ধার শোধ করব আর গরিব মানুষকেও সাহায্য করব। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।